ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 153 পৃষ্ঠা, এই 153 পৃষ্ঠার 8-এর দাগ থেকে অঙ্ক করব। 8, 9, 10, 11। 10-এ রয়েছে যোগ, 11-তে রয়েছে বিয়োগ এবং এখানে ভাষার অঙ্ক, এখানে টাকা পয়সার অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। দেখো, আমি 8-এর দাগের অঙ্ক আমি করছি। এর আগের দাগ পর্যন্ত অঙ্ক সমস্ত করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও, ভালো করে প্র্যাকটিস করে নিও। 8-এর দাগে বলেছে কি, দেখো, আমার ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা। তাহলে এই দেখো, এটা বলেছে টাকা পয়সা, এখানে শুধু বলেছে টাকা, এখানেই আছে টাকা পয়সা লুকিয়ে আছে। দেখো, দশমিকের আগেরটা টাকা, পরেরটা পয়সা, মানে 10 টাকা 50 পয়সা। বা এইটাকে তোমরা করবে, মিষ্টির দোকানে 50, এই টাকাটাকে দশমিক করে নাও, 50.50 টাকা। বইয়ের দোকানে দেখো 110.50 টাকা, তাহলে এইটাকে দশমিক করে নেবে, তাহলে 50.50 পয়সা দিলাম। তাহলে এটা মিষ্টির দোকানে দিলাম, এটা হচ্ছে বইয়ের দোকানে দিলাম, মানে সব দোকানে। দেখো, ফুলের দোকানে এটা দিয়েছি, মিষ্টির দোকানে দিয়েছি এই টাকাটা, আর এই টাকাটা দিয়েছি বইয়ের দোকানে। এখন আমার কাছে 20 টাকা আছে। তাহলে প্রথমে আমার কাছে কত টাকা ছিল সবগুলো যোগ করব। এইটা এবং এইটা, এই তিনটা যোগ করলে তাহলে আমার কাছে প্রথমে কত টাকা ছিল পেয়ে যাব। তাহলে দেখো, 20 এর দশমিক বিন্দু কোথায় আছে? এর দশমিক বিন্দু আছে, দেখো 20-র পরে দশমিক বিন্দু দিয়ে দুটো শূন্য নেব। তাহলে দেখো, আমি করে দেখাচ্ছি কীরকমভাবে, দেখে নাও। আমি লিখে দিয়েছি আমার গণিত পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 153, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, মধ্যশিক্ষা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই, তার 8-এর দাগের অঙ্ক। দেখো, 8-এর দাগ নম্বর দিলাম। তাহলে এইবারে আমি লিখছি ফুলের দোকানে দিলাম, দেখে নাও, ফুলের দোকানে দিলাম, ফুলের দোকানে দিলাম কত টাকা? ফুলের দোকানে দিলাম 10 টাকা 50 পয়সা। দেখো, 10.50 টাকা। এবার বলছে মিষ্টির দোকানে দিলাম, তাহলে মিষ্টির দোকানে দিলাম কি বলেছে? 50 টাকা 50 পয়সা। দেখে নাও, 50 টাকা 50 পয়সা। আমি একটু ফাঁকে লিখছি। এই যে টাকা আছে, এইখানে 50 টাকার জায়গায় দশমিক দিয়ে দাও, শেষে পয়সা, এইটাকে আমরা টাকা লিখে দেব। দেখো, 50 টাকা 50 পয়সা। তাহলে বসাচ্ছি, দেখো দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু, তার বাম দিকে আছে 0.5, দেখো 0.5, ডান দিকে আছে 50, তাহলে 50, আবার আমরা লিখে দিলাম টাকা। এরপরে বইয়ের দোকানে দিলাম, বই কিনেছে, বইয়ের দোকানে দিলাম। দেখো, বইয়ের দোকানে দিলাম, বইয়ের দোকানে দিলাম। বইয়ের দোকানে কত দিলাম? 110 টাকা। দেখে নাও, 110.50 টাকা। তাহলে এইটাকে কীরকম লিখবো? দেখো, দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু দাও, ডান দিকে দেখো 50 দিলাম, বাম দিকে দেখো 0 1 0, এই দিক থেকে লিখে দাও 0 1 1। দেখেছো? তাহলে এইটা আমরা ডট দিলাম, আর টাকা লিখলাম না। আর শেষে আমার কাছে আছে, দেখো আমার কাছে এখনো আছে, আমার কাছে আছে কত? দেখো 20 টাকা। তাহলে 20 টাকা হলে দশমিক বিন্দু, অনেকেই সোজা লিখে দেবে 20, না, ভুল হয়ে যাবে। দশমিক বিন্দুর শেষে পয়সা আছে 0.00 পয়সা। তাহলে দশমিক সোজা দশমিক দাও, শেষে দুটো শূন্য এই দাও, ডট দিয়ে দাও, বাম দিকে দেখো 0 2 আছে,
তাহলে 0 আর 2, তাহলে এগুলো সব যোগ। তাহলে এইবারে এরকম টেনে দাও, দিয়ে এখানে লিখে দাও টাকা। এইবার দেখো 0 0 0 0 যোগ করলে 0, 5 5 5 যোগ করো, 5 আর 5 যোগ করো, 5 6 7 8 9 10, 10 আর এই 5, 10 11 12 13 14 15, 15 কত হলো 5, হাতে থাকলো 1। এইবারে দেখো সবগুলো 0, তাহলে এই 1 আমরা বসিয়ে দিলাম, দশমিক বিন্দু যেমন আছে সোজা বসিয়ে দিলাম। এইবারে দেখো 2 আর 1 যোগ করলে 3, 3 আর 5 যোগ করো 3 4 5 6 7 8, 8 আর 1 যোগ করলে কত হবে 9, আর এই 1, তাহলে 191.9150 টাকা। তাহলে কি বলেছে এইখানে, প্রথমে আমার কাছে কত টাকা ছিল, প্রথমে আমার কাছে 191.5 টাকা ছিল। তাহলে উত্তর বলে লিখছি, দেখো উত্তর, আমি এইখানে উত্তর বলে লিখছি অতএব প্রথমে আমার কাছে কত টাকা, 191.50 টাকা ছিল। শেষে পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। এইরকম করে আমি দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক কি বলেছে বুঝিয়ে দিচ্ছি। 720 টাকা 20 পয়সা সমান কত টাকা কত পয়সা। এই দেখো 720 টাকা, এইটাও পড়ে অনেক সময়, দেখে নাও 9 দাগের অঙ্ক বলেছে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। তাহলে কত টাকা, দেখো 720, 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। পয়সাকে টাকা করতে গেলে ভাগ করব 100 দিয়ে। দেখো 720কে আমরা 100 দিয়ে ভাগ করছি, তাহলে 100 7 700, তাহলে বিয়োগ করলে 0, আর 2 থেকে 0 বাদ গেলে 2, 7 থেকে 7 বাদ গেলে 0 বাম দিকে হবে না, এই 7 টাকা 20 পয়সা। তাহলে 720 পয়সা সমান 7 টাকা 20 পয়সা। এইটাকে সহজ নিয়মের ভাগ কীরকম হয় দেখে নাও, 720, দেখে নাও 720কে 100 দিয়ে ভাগ করছে, তাহলে দশমিক বিন্দু দেখো এই যে 720, এই 720 দশমিক বিন্দু আছে শেষে, এইখানে যে কোনো সংখ্যার শেষে, ধরো 72, তাহলে এই দশমিক বিন্দু আছে এইখানে, দেওয়া নেই, শেষে থাকলে দেওয়া থাকে না, আগে থাকলে দেওয়া থাকবে। এইবারে দশমিক বিন্দু ভাগ করলে মানে 10 দিয়ে, দেখো 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে 10,000 দিয়ে, একের পিঠে সংখ্যা, এই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগের সময় দশমিক বিন্দু এইরকম বাম দিকে যাবে, বাম দিকে, আর গুণ করলে দশমিক বিন্দু এইরকম ডান দিকে যাবে। তাহলে বাম দিকে যাবে, কতগুলো বাম দিকে যাবে, যতগুলো একের পিঠে মানে একের সঙ্গে যতগুলো শূন্য থাকবে একের ডান দিকে, দেখো একের ডান দিকে 2টো শূন্য আছে, তাহলে 2টো যাবে। এই দশমিক বিন্দু 7 2 0, দশমিক বিন্দু কোথায় আছে, এইখানে আছে, তাহলে এখান থেকে এই দিকে আসবে, ভাগ করছি ক ঘর 2টো, তাহলে 1 2 1, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 720 ভাজিত গোটা হলে তার লিখবো 7.20, তাহলে 2টো ঘর, তাহলে দেখো দশমিক বিন্দুর আগেরটা টাকা, দশমিক বিন্দুর পরেরটা পয়সা, তাহলে 7 টাকা 20 পয়সা। এটা হচ্ছে সহজ নিয়মের ভাগ, 7 টাকা 20 পয়সা সমান 7 টাকা 7.20 টাকাও লিখতে পারি, কত টাকা কত পয়সা, তাহলে আমরা লিখতে পারি এটা, আমরা 7 টাকা 20 পয়সা, বা আমরা এটাকে লিখতে পারি 7 দশমিক, দেখো এই টাকার জায়গায় দশমিক 0, শেষে কিন্তু পয়সা লেখা যাবে না, আমরা লিখব টাকা। এই হয়ে গেল 9 দাগে। এরপরে দেখে নাও এখানে অঙ্ক রয়েছে, এখানে কি রয়েছে, এই দেখো না 850 সমান টাকা পয়সা লিখব বা টাকা লিখব। এই দেখো 850,
তাহলে 850 এখানেই করব। 850 দেখে নাও, 850কে দেখো 850 কি রয়েছে, পয়সা রয়েছে, একে টাকা পয়সা দিয়ে ভাগ করব। তাহলে আমরা দুটো নিয়মে করব। দেখে নাও, 850কে আমরা 100 দিয়ে মানে নিচে বসিয়ে ভাগ করছি, সহজ নিয়মের ভাগ। দেখো দশমিক বিন্দু শেষে আছে, তাহলে এই ভাগ বলে এইরকম বাম দিকে আসবে। এটা ভাগ হচ্ছে কটা, একের সঙ্গে দুটো শূন্য রয়েছে, একের শেষের দিকে দুটো আসবে, এইখানে একটা দুটো এইখানে হয়ে গেল। তাহলে এইটা মানে কি, বাম দিকেরটা টাকা, ডান দিকেরটা পয়সা, দশমিক বিন্দু। তাহলে আমরা লিখব সমান 8 টাকা 50 পয়সা, 50 পয়সা। আর এইটা সমান লিখে দেবো, দেখো 8.50 টাকা। এই তাহলে এইবারে দেখো করছি, তাহলে এইখানে বসাচ্ছি। দেখো এইটা কি করবো, এখানে লিখবো 8 টাকা, এখানে লিখবো 50 পয়সা। তাহলে এখানে কত লিখবো, 8.50 টাকা, দশমিক ভগ্নাংশে লিখে দিলাম। এরপরে ঠিক 930 পয়সা সমান কত টাকা কত পয়সা, দেখে নাও। এইবার 930, তাহলে 930 পয়সা, তাহলে 930 পয়সা সমান এইখানে দেখো 930কে টাকা, এটা পয়সা আছে, টাকা করব 100 দিয়ে ভাগ। তাহলে আমি বলেছি ভাগ বলে এইদিকে দশমিক বিন্দু যাবে বাম দিকে, দশমিক বিন্দু কোথায় রয়েছে, এখানে কটা যাবে, দুটো, দুটো শূন্য রয়েছে, তাহলে একটা দুটো এইখানে। তাহলে এই দশমিক বিন্দুর বাম দিকে একটা টাকা, ডান দিকে একটা পয়সা, তাহলে সমান লিখছি 9 টাকা 30 পয়সা। দেখো 9 টাকা 30 পয়সা। আর এইটা বা লিখবো, বা 9 দশমিক, দেখো 9 টাকার জায়গা দশমিক 30 আমরা টাকা লিখে দিলাম। তাহলে চলো ভরে দিচ্ছি। দেখো এইখানে লিখবো 9 টাকা, এইখানে লিখবো 30 পয়সা, আর এখানে করবো 9.30 টাকা। এরপরে দেখো আবার এইখানে লিখেছে, দেখো টাকা পয়সা 6 টাকা 49 পয়সা, এই 69 পয়সা। দেখো লিখছি 6 টাকা 69 পয়সা, 6 টাকা 69 পয়সা। তাহলে এখানে পয়সা করতে বলেছে, তাহলে দেখো 6 টাকাকে পয়সা করব। 6 টাকাকে পয়সা করলে দেখো 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকা যদি 1 টাকা সমান 100 পয়সা হয়, 100 পয়সা, তাহলে 6 টাকা সমান কি, 100 দিয়ে গুণ করে দাও, 106 600 পয়সা হয়ে গেল। এর সঙ্গে দেখো 69 পয়সা যোগ করব, 69 পয়সা যোগ, তাহলে 9 শূন্য যোগ করলে 9 হবে, আর 6 শূন্য যোগ করলে 6 আর 6, তাহলে 669 পয়সা। তাহলে আমরা এখানে লিখে দেবো 6 টাকা 69 পয়সা মানে 669 পয়সা এত। তাহলে এখানে টাকা কি লিখবো, তাহলে দেখো এই যে 669, তাহলে 669কে 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু এরকম বাম দিকে যাবে, শেষে আছে দশমিক বিন্দু, তাহলে ক ঘর যাবে, দুটো শূন্য আছে 1 2 এইখানে, তাহলে 6.69। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 6.69 টাকা। ঠিক একই রকমভাবে 25 টাকা 25 পয়সা, তাহলে দেখো 25 টাকা 25 পয়সা, তাহলে 25 টাকা 25 পয়সা, একে আমরা পয়সায় পরিণত করব। তাহলে দেখো 25 টাকা, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 25 টাকা সমান 25কে 100 দিয়ে গুণ করব, 105 দেখে নাও, 25 একে 25, আর এই দুটো শূন্য বসিয়ে দাও, দেখো এইটা হয়ে গেল পয়সা। তার সঙ্গে 25 পয়সা যোগ, দেখে নাও 25 পয়সা যোগ করছি, 5 শূন্য যোগ করলে 5, 2 শূন্য যোগ করলে 2, 5 আর 2 পয়সা, তাহলে 2525 পয়সা। তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম 2525 পয়সা। তাহলে 25 টাকা 25 পয়সা, তাহলে কত টাকা হবে, তাহলে দেখো 2525 পয়সাকে, দেখে নাও 2525 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করব, এটা পয়সাকে টাকা দিয়ে ভাগ করব 100 দিয়ে,
তাহলে 100, তাহলে কটার পরে দশমিক হবে, দশমিক বিন্দু এই দিকে যাবে, এই দিকে শেষে দশমিক বিন্দু আছে এইখানে, তাহলে কটা যাবে, দুটো শূন্য আছে, 1 2 এইখানে হলো, তাহলে কত হলো 25.25 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিলাম 25.25 টাকা। এরপরে দেখে নাও রয়েছে কি, যোগ করি, 10-এর দাগে দুটো অঙ্ক রয়েছে যোগ, আর 11 দুটো অঙ্ক রয়েছে বিয়োগ। এই দুটো যোগ বিয়োগ অঙ্ক জানতে হবে, পরীক্ষায় দেয় এই অঙ্কগুলো। তোমাদের এই চ্যাপ্টারের থেকে অবশ্যই তোমাদের সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে অঙ্ক কিন্তু নাম্বার দেবেই দেবে, এই জন্য ভালো করে এগুলো শিখে নাও। যোগ করছি কীরকমভাবে দেখাচ্ছি, দেখো দেখে নাও। 10-এর দাগের কয়ের দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, 15.75 টাকা, যোগ চিহ্ন 37.15 টাকা। তাহলে আমি তুলছি, দেখে নাও উত্তর 15.75, দেখে নাও 15.75, এইখানে একক লিখছি টাকা। আবার দেখো দশমিক বিন্দু, সোজা দশমিক বিন্দু বসালাম, ডান দিকে দেখো 1.5, দেখো ডান দিকে বসাচ্ছি 1.5, আর বাম দিকে দেখো 7.3, দেখো 7 আর 3, যোগ চিহ্ন দিলাম। এইবারে এই টাকাটাকে আমি এইরকম দিয়ে দিলে টাকা বোঝাচ্ছে। যোগ করছি, দেখো 5 আর 5, 5 মুখে বলো 5 পর্যন্ত ডাকো, 5 6 7 8 9 10, 10-এর শূন্য হাতে রইল 1, 7 আর 1 8, আর 1 ছিল 9। দশমিক বিন্দু, সোজা দশমিক বিন্দু দাও, 7 মুখে বলো 5 পর্যন্ত রাখো, 7 8 9 10 11 12, 12 2 হাতে রইল 1, 3 আর 1 4, 4 আর 1 ছিল 5। এইটা আমরা লিখে দিলাম টাকা। তাহলে কয়ের দাগের অঙ্ক হয়ে গেল। এইবারে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা আমি তুলছি। ক্ষয়ের দাগে রয়েছে কত, 307, 307.50 টাকা, যোগ চিহ্ন 12.76 টাকা। তাহলে দেখো এইটা তুলছি, 307.50 এককটা লিখছি টাকা। দশমিক বিন্দু, দশমিক বিন্দু সোজা বসালাম, শেষের দিকে দেখো 7 6 আছে, দশমিক বিন্দু শেষে 7 6 লিখলাম, আর এইটা টাকা লিখলাম। বাম দিকে দেখো আছে 12, তাহলে 2 বসালাম এই ঘরে, 1 বসালাম এই ঘরে, যোগ করে দাও। তাহলে যোগ 6 আর 0 যোগ করলে কত হবে 6, 7 আর 5 যোগ করো, 7 মুখে বলো 5 পর্যন্ত ডেকে যাও, 7 8 9 10 11 12, 12 2 বসলো, হাতে রইল 1, 2 আর 7, 2 মুখে বলো 7 পর্যন্ত ডাকো, 2 3 4 5 6 7 8 9, 9 আর 1 ছিল হাতে, 9 কে 10-এর শূন্য, হাতে রইল 1, 1 আর 1 2, আর 3, দশমিক বিন্দু যেমন ছিল বসিয়ে দাও, এখানে লিখে দাও টাকা। তাহলে 320.20 টাকা হয়ে গেল। এরপরে দেখে নাও কি রয়েছে, বিয়োগ করি। 11-র দাগে বলেছে বিয়োগ করি, দেখো 11-র দাগে আমরা এরকম তুলে দিলাম। এইবারে 11-র দাগে বিয়োগ করি বলেছে, বিয়োগ করি, কিভাবে বিয়োগ করতে হবে দেখে নাও সুন্দর করে। বিয়োগ করি, তাহলে কয়ের দাগে অঙ্ক রয়েছে 208.58 টাকা, বিয়োগ, বিয়োগ চিহ্ন 56.20 টাকা। তাহলে এটা তুলছি, দেখে নাও 208.58 টাকা। এইবার দেখো দশমিক বিন্দু, সোজা দশমিক বিন্দু বসালাম, 2 0 শেষের দিকে, দশমিক বিন্দু ডান দিকে 2 0 বসালাম, বাম দিকে দেখো 6 5, দেখো 6 আর এখানে 5, চিহ্ন দিব বিয়োগ, বিয়োগ চিহ্ন। তাহলে এইরকম, এইটা টাকা আছে, এরকম ডট ডট দিয়ে দিলাম, হয়ে গেল টাকা। এবার বিয়োগ করবো, দেখো 8 উপরে আছে, 0 বাদ গেলে কি হবে, 8 হবে। 5 থেকে 2 বাদ দাও, 2 মুখে বলো 5 পর্যন্ত কখন আসে দেখো, 2 3 4 5, এখানে 3 হয়, তাহলে 3 বসিয়ে দিলাম। দশমিক বিন্দু, সোজা দশমিক বিন্দু বসালাম, 6 মুখে বলো 8 পর্যন্ত ডেকে যাও, 6 7 8, তাহলে কত হলো 2 হলো। দেখো 0 থেকে 5 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, 0-র বাম দিকে বসালে কত হবে 10 হবে। তাহলে 5 থেকে 10 পর্যন্ত রেখে যাব, 5 মুখে বলো 5 6 7 8 9 10, কত হলো 5,
5 বসিয়ে দিলাম। 2 থেকে 1 ধার নিয়েছিলাম, এখানে রয়েছে 1 বসিয়ে দিলাম। দেখো 152.38 টাকা, যাকে বলা হয় 152.38 টাকা বা 152 টাকা 38 পয়সা। দশমিক বিন্দুরটা আগেরটা টাকা, পরেরটা হচ্ছে পয়সা। নেক্সট দেখো ক্ষয়ের দাগের অঙ্ক, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। ক্ষয়ের দাগে রয়েছে 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। তাহলে এটা বসিয়ে নিই। দেখো 97 লিখছি, দেখো 97.25 একক হচ্ছে টাকা, এর নিচে দেখো দশমিক সোজা দশমিক 18 বসালাম, দশমিক বিন্দুর বাম দিকে 25, দেখো 25 বিয়োগ চিহ্ন, এটা আমি টাকা লিখে দিলাম ডট ডট দিয়ে, এই নিচে বসিয়ে দাও। এবার বিয়োগ চিহ্ন 8 থেকে 5 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, 5-এর বাম দিকে 1 ধার নিয়ে বসালে কত হবে 15 থেকে 8 বাদ দাও, 8 মুখে বলো 15 পর্যন্ত রেখে যাও, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এখানে হয় 7 বসিয়ে দিলাম। 2 থেকে 1 নিয়েছিলাম, 1 রয়েছে, 1 থেকে 1 বাদ গেলে কত হবে 0 হবে, তাহলে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসালাম। 7 আছে, 5 বাদ দাও, 5 মুখে বলো 7 পর্যন্ত রেখে যাও, 5, 6, 7 কত হলো 2। 9 আছে, 2 মুখে বলো 9 পর্যন্ত ডাকো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কত হলো এখানে 7, তাহলে 7 বসিয়ে দিলাম। তাহলে 7.72.07 এখানে আমরা লিখে দিলাম টাকা, একে বলে 72 টাকা 7 পয়সা। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে দেখে ভালোভাবে শিখতে পারবে। এবং দায়িত্ব নিয়ে বলছি বারবার করে বলছি একই কথা, তোমরা প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর পাবে, প্রত্যেকে পাচ্ছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাচ্ছে। তবে একটা কথা বলি, যারা পড়াশোনা করছে মন দিয়ে, নাহলে ওই মোবাইলে অঙ্ক করতে গিয়ে অন্য কিছু দেখবে আর বুঝতে পারবে না, কিছুই পারবে না। ওর থেকে এমনি পড়াশোনা করো অনেক ভালো। মোবাইলে যদি গণিত দেখতে চাও অন্য কিছু দেখবে না। এখন তোমাদের হচ্ছে জীবন গড়ার সময়, মোবাইল দেখার সময় তোমাদের নয়। তোমাদের অনেক সময় আসবে যেখানে তোমরা মোবাইল দেখতে পারবে, নিজেরা কিনতে পারবে, প্রতিষ্ঠিত হও, মা বাবার মুখ উজ্জ্বল করো। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তার আগে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।